এক্ষুনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত চেয়ারম্যান মুনাফির আহলে সুন্নাত প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ আব্দুল করিম সিরাজনগরী মাদ্রাজুল হুল আলী। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা শেখ আব্দুল করিম সিরাজনগরী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা সাহেব কেবলা সিরাজনগরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এদেশের প্রবীণ আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান হযরতুল আল্লামা আব্দুল করিম সিরাজনগরী মাদ্রাজুল হুল আলী। আজকের এই সম্মেলনে তিনি শ্রদ্ধেয় উদ্বোধকের দায়িত্ব পালন করবেন। আজকের সম্মেলন উদ্বোধন করছেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাজুল হুল আলী। মারহাবা। একটু সাইড দিয়ে, একটু সাইড দিয়ে, একটু আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাকের লাখো লাখো আজকে তো উদ্বোধন করছেন, এটা তো ইম্পর্টেন্ট। আল্লাহ পাক সেজন্য আপনারা দুজন দুই সাইডে থাকতেন, একজন লাইভ, একজন ছবি। জমিনের ওদিকে যান, সামনে চলে যান। সুন্নি যত জামাত আছেন সবাই একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে আজকে দিনাজপুরের মধ্যে সব সমবেত হয়েছেন। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের খেদমতের মধ্যে একটা আরজি পেশ করব। আমার বয়স 87 উপরে চলছে। আমি ব্রিটিশের জমানার থেকে ধরে পাকিস্তান, বাংলাদেশ, নিউ বাংলা সব সময় আমি দেখি আসছি। আইয়ুব খানের জমানার থেকে ধরে তারপরে পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ হওয়ার সময় শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব দরিয়া এই পর্যন্ত সমস্ত রাজনীতিকের অবস্থা, আন্দোলন যা কিছু হয়েছে আমার চোখের সামনে হয়েছে। আমি ওই 1969 সুন্নি আন্দোলনে ছিলাম। আজ পর্যন্ত আমি এই আন্দোলনে আছি। এখন আমার আগের বয়স নাই, আমি এখন লেখালেখির মধ্যে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরোধ ক্রমে আমি একটা বই লিখেছিলাম, আকাইদে আহলে সুন্নাত। আপনারা হয়তো অনেকে পাইছেন, অনেকে পাননি, জোগাড় করা প্রয়োজন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি মিলাদ শরীফ পড়লে, কিয়াম করলে, জুলুস করলে, ইয়া রাসূলুল্লাহ বললেই চুরি হওয়া যায়। আমাদের এই ভুল ধারণা দূর করতে হবে। সুন্নি আকীদার সাথে সাথে মিলাদ শরীফ করতে হবে, কিয়াম করতে হবে, জুলুস করতে হবে, আল্লাহ নবীর সম্মান বয়ান করতে হবে। তবে শিরক থেকে বাঁচবার জন্য আমাদের অতীব প্রয়োজন।
বর্তমানে আমরা অনেকেই সুন্নি দাবি করে শিখের মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন। তা শিখের অভাবেই হোক, আমরা ভুল হইতে পারে আমাদের, আমরা সংশোধন হয়ে সুন্নি আকীদা অন্তরে ধারণ করে আমাদের মধ্যে ভুল ত্রুটি হইলে তা সংশোধন করে উলামায়ে কেরামের সমন্বয়ে আমরা তাহকিকাতের মাধ্যমে আলা হযরতের তাহকিকাত, শাহ আব্দুল মুহাদ্দিদ দেলওয়ারের তাহকিকাত, শাহ আল্লাহ মুহাদ্দিদ দেলওয়ারের তাহকিকাত, শেখ আব্দুল্লাহ মুহাদ্দিদ দেলওয়ারের তাহকিকাত এবং মুজাদ্দিদ আল ইসলাম রাদিয়াল্লাহু তাহকিকাত, জালালউদ্দিন সুয়ুতীর তাহকিকাত, এইভাবে ইমাম জারকানি দরিয়া সুন্নি উলামায়ে কেরামদের যেভাবে সুন্নি আকীদার মসলার ফয়সালা দিয়েছেন, আবার তার সঙ্গে সঙ্গে আমলি মসলাও আমাদের শিক্ষা দিয়েছেন। আকীদা এবং আমল উভয়টি আমাদের প্রয়োজন। এই জন্য আমি আজকে এই মসজিদে আসা, আমাকে ভাগ্যবান মনে করি। আমি আর আসতে পারবো কিনা জানি না। গত মহিলা আমি আসছিলাম, আমরা তিনটা দল, তিন ভাগে বিভক্ত ছিল সুন্নি জমাতের, তিনটা সংগঠন ছিল। আমি বলছিলাম আমাদের মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে, আমাদের ভুল ত্রুটি হইলেই আমরা ভুলের মধ্যে থাকবো না। তাহকিকাতের মাধ্যমে আমরা সব সুন্নি আকীদা ব্যক্তির আকীদা রাখিয়া আমরা একত্রিত হয়ে রাজনৈতিকভাবে সুন্নি আকীদা প্রচার করার জন্য আমরা সচেষ্ট হতে হবে। কারণ রাজনীতির মধ্যে গেলে আমাদের অসুবিধা আছে। আমি যুগ থেকে দড়িয়ে আসছি, একবার আইখানে দড়িয়ে এই পর্যন্ত আমার দেখা আছে আমার চোখের সামনে। আমরা চাই একটা সংগঠন থাকবে অরাজনৈতিক, আর আমরা সুন্নি আকীদা এবং আমল আমরা সর্বস্তরে পৌঁছে দিব তাহকিকাতের মাধ্যমে, আর আমরা সুন্নি আকীদা নিয়ে দিনে থেকে বিদায় নিব। আল্লাহ বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক থেকে মুক্ত অবস্থায় মারা গেলে হাদিসের ভাষ্য মতে আকাইদে আহলে সুন্নতের ভিত্তিতে মারা গেলে গুনাহ আমাদের দায়িত্ব হোক না। আল্লাহ বলছেন যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে বেহিসাব জান্নাত দান করেন। আমাদের মধ্যে রাজনৈতিক ব্যাপারও আছে, আমরা সমর্থন করি। তবে আমাদের আজকের এই সংগঠন অরাজনৈতিক সংগঠন থাকবে, এটা রাজনৈতিকের কোনো প্ল্যাটফর্ম থাকবে না। রাজনৈতিক ভিন্ন আমরা সমর্থন করে দেবো, সুন্নি আকীদা ব্যক্তিকে রাজনীতিকে সমর্থন করে যাব। আজকে যেন এই অরাজনৈতিক একটা সুন্নি কাউন্সিল, যাদের মধ্যে কমিটি সুন্নি আকীদা যারা বুঝে, সেই তাদেরকে নিয়ে একটা সুন্নি সংগঠন আজকে আপনারা উপহার দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের খেদমত করে বিদায় আর্য করছি। আমার আল্লাহ ইল্লাল ভালো। আসসালামু আলাইকুম।